হ্যালো বন্ধুরা, নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। আজকে আমি যাচ্ছি মায়াপুরে। আমার ব্লগ যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট আর শেয়ার করতে তো একদমই ভুলবেন না। আমার জার্নিটা যেহেতু বর্ধমান থেকে মায়াপুরে লোকাল ট্রেনে হবে, তো প্রথমে আমি বর্ধমান থেকে কাটোয়া পর্যন্ত যাব, তারপরে আবার কাটোয়া থেকে টিকিট কাটবো বিষ্ণুপ্রিয়া স্টেশন পর্যন্ত। তো এখন আমি টিকিটটা কেটে নিচ্ছি, আর আমি এখন যাচ্ছি কাটোয়ায়। তো কাটোয়ার টিকিটটা আমি হাতে পেয়ে গেলাম। বর্ধমান থেকে কাটোয়া পর্যন্ত টিকিট ভাড়া জনপ্রতি 15 টাকা। অনেক দিন কোথাও যাওয়াও হয়নি আর কোনো ভিডিও পোস্ট করা হয়নি, তো সেই জন্য একটু ঘুরতে চলে গেলাম মায়াপুরে। আজকে আমি এই ভিডিওতে বলবো যে বর্ধমান থেকে মায়াপুর পর্যন্ত ট্রেনে যাতায়াতের কত খরচ, সেটা জানার জন্য আমার এই ভিডিওটা পুরোটাই দেখতে হবে। ফার্স্টে আমি বর্ধমান স্টেশন থেকে যাব কাটোয়া স্টেশন পর্যন্ত, তারপর কাটোয়া স্টেশন থেকে আমি যাব বিষ্ণুপ্রিয়া স্টেশন পর্যন্ত। আপনারা কিন্তু এই যে টিকিটের ভাড়া, ট্রেনের যে ভাড়া, সেটা বর্ধমান থেকে কাটোয়া, তারপরে কাটোয়া থেকে বিষ্ণুপ্রিয়া পর্যন্ত না কেটে একেবারে বর্ধমান থেকে বিষ্ণুপ্রিয়া পর্যন্ত ডিরেক্ট কাটা যাবে। তারপর আমি বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে নেমে যে নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার জন্য যে ঘাট, ফেরিঘাট, সেখানে যাব। আর দেখুন কত সুন্দর ফুল ফুটেছে স্টেশনের পাশে। আর সেটা যাওয়ার জন্য আবার টোটো করে যেতে হবে। টোটো ভাড়া নেবে 10 টাকা। আমি ভিডিও শেষে বলেও দেবো যে আসতে টোটাল খরচা আমার কত পড়লো। তো এসছি এখন লঞ্চ ধরার জন্য। তো এখন আমাদের লঞ্চ আসেনি। এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে, ওই যে আমাদের দূরে মন্দিরটা। বর্ধমান থেকে মায়াপুর পর্যন্ত আসতে আমার টোটো ভাড়া, ট্রেন ভাড়া নিয়ে লেগেছে 30-35 টাকার মতো। তো নেক্সট ভিডিওর যে পার্ট, সেটা দেখতে হলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যদি পরবর্তী ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান।